বাঙালি হলো আর ইহুদি জাতি, ঠিক কিনা? বনি ইসরাইল, ফেরাউন আল্লাহ পাক বিদায় করে দিয়ে শেখ হাসিনার, এরা ডক্টর ইউনূসকে আনিয়ে নাফরমানি শুরু করলো। ইউনূস বিদায় নিল, এখন আমার তারেক ভাই আসছেন, এখন আল্লাহ উনি কি করেন আল্লাহ জানে। উনি অবশ্যই ডক্টর ইউনূস থেকে একটু ভালো হওয়ার কথা, কিন্তু পুরোপুরি উনি ইসলামের দিকে আসেন। আমি আজকে স্পষ্ট আমার তারেক জিয়া ভাইকে বলতেছি যে ইয়া আমরা উদখুলু ফিস সিলমি কাফা, আমরা জিয়া রহমান সন্তান অনেক ভালো কিছু আশা করি, কিন্তু পারিপার্শ্বিকতা চতুর্দিকে দেশি বিদেশি ডিপ স্টেট বা জানি না, এবং সেটাও বড় কথা, আমরা খালি ডিপ স্টেটের দোষ দিই, ডিপ স্টেটের দোষ দিয়ে লাভ নাই। আশেপাশে লোকরা যদি যোগ্য মেধাবী যদি না হয়, তাও তো বড় সমস্যা। মুত্তাকি যদি নয়, আয় আল্লাহ আজকে দরজ থেকে দোয়া করছি, আল্লাহ আমাদের শাসক গোষ্ঠীকে আপনি হেদায়েত দান করুন, তাদের অন্তরে ইয়া রাব্বুল আলামিন। আমাদের দারাসের মাধ্যমে আমাদের প্রত্যেকের নিজেদের মোটিভেশনটা হবে, আত্মমোটিভেশন। এটার দ্বারা আমি নিজে গড়ে উঠবো, আমার মধ্যে তাকওয়ার জোর থাকবে, হিকমত থাকবে, আমার নলেজ বাড়বে, আমার দিলের যে মূল যে এই এলমের মূল জায়গা হচ্ছে কিন্তু এই ব্রেন না, কিন্তু এলমের মূল জায়গা হচ্ছে কিন্তু অন্তর। হ্যাঁ, ব্রেন হচ্ছে একটা জানালা, আমাদের চোখের মধ্যে যাচ্ছে একটা জানালা, সেটা মূল, এটা হচ্ছে জায়গা। যাই হোক, এগুলো আরো সামনে কথা আছে, এগুলো বলা যাবে। তো এই আপনার হিকমা বাড়বে, রেশন বাড়বে, যুক্তি বাড়বে, আর যেটা মূল শক্তি, যেটা প্রজ্ঞা জ্ঞানের, ওইটা বাড়বে। এটার দ্বারা আপনি কোরআনের সাথে যখন আপনি একাকার হয়ে যাবেন কোরআনের সাথে, তখন আপনি দেখবেন যে আপনি কি জিনিস এটা আপনি নিজে টের পাবেন ইনশাআল্লাহ। এরপরে কিন্তু এখানে সীমাবদ্ধ না, ইসলামটা কোনো ইন্ডিভিজুয়াল ধর্ম না, এটা গতকালকেও বলছি। ইসলাম হচ্ছে এটা ডেলিভারি, সামাজিক ধর্ম, এটা রাজনৈতিক ধর্ম। ইসলামটা এটা বিপ্লবী ধর্ম, এটা সংস্কারবাদী ধর্ম, এটা জীবন ব্যবস্থার সাথে সম্পর্ক আছে এটার। এটা শুধু বৈরাগ্যবাদ না, যে আমি কোরআন পড়লাম একেবারে এই আধ্যাত্মিকতার মধ্যে হারিয়ে গেলাম, মহান রবের প্রেমে হারিয়ে যাবো। অবশ্যই হারিয়ে যাব, এটা আমার 24 ঘন্টার সময়ের মধ্যে একটা আমি হারিয়ে যাবো সেখানে, ইনশাআল্লাহ হারিয়ে যাব। সেখান থেকে আমি সৌগাত অর্জন করব, আধ্যাত্মিক মেসেজ আমি অর্জন করব। এরপর আবার আমাকে সমাজকে ডিল করতে হবে, পরিবারকে ডিল করতে হবে। ওই যে আধ্যাত্মিকতা আমি আল্লাহ থেকে পেয়েছি, যে ওয়েসডম আমি পেয়েছি আল্লাহ থেকে, যে প্রজ্ঞা আমি পেয়েছি, যে নূর পেয়েছি, যে রেশন আমি যুক্তি পেয়েছি, এটা আবার আমি সমাজের মধ্যে ছড়িয়ে দেবো। এটা আবার এই জন্য কাজ দুটো এখানে। কয়টা কাজ? দুটো কাজ। একটা হচ্ছে ইস্তেফাদা, আরটা হচ্ছে এফাদা। একটা হচ্ছে মোটিভেশন, আরটা হচ্ছে ডেলিভারি। আমাদের কনদার্সের মোটিভেশন এন্ড ডেলিভারি, এই দুটো যোগ্যতা আপনাদের এখানে লাগবে এখানে। হ্যাঁ, এই জন্য এটা মাইন্ড সেট আপ। এখানে আপনি এমনি আমার সামনে বসে থাকলে হবে না, কথা শুনলে হবে না এখানে। হ্যাঁ, এখানে এখানে এটা 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 মাইন্ড সেট আপ লাগবে এখানে, পুরো মন দিয়ে এখানে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের দরজগুলো ইনশাল্লাহ এইভাবে হবে ইনশাআল্লাহ। এখানে আমরা গতানুগতিক যে তাফসীর এইভাবে করবো না, এটা আমরা একদম কোরআনের মূল মেসেজ, কোরআনের যে মূল যে বার্তা, ওইটাই যেন আমাদের অন্তরে। হ্যাঁ, আমরা শুধু মাথায় বুঝলাম সেটা না, আমরা একবার অন্তর গভীরে এটাকে ঢুকানোর চেষ্টা করব। যাই হোক, সূরা বাকরা সম্পর্কে গতকালকে বলেছিলাম যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দাবি করছেন লা রাইবা ফিহি, একদম লা রাইবা ফিহি, এটাতে কোনো কি সন্দেহ নেই। তো আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোরআনে কারীমের বিকল্প যতগুলো বই পুস্তক আছে পৃথিবীতে, কোরআন শরীফ আসার আগেও অনেক বই পুস্তক লেখা হয়েছে। হ্যাঁ, প্লেটো লেখছে না বই, অ্যারিস্টো এরা বই লেখে না, লেখছে এরা। আল্লাহ জানে এরা লিখছে কিনা, কারা লিখছে কিনা, এদের নামে তো বই আছে, ঠিক কিনা? আসলে কি অ্যারিস্টো লেখছে কিনা, প্লেটো লেখছে, আল্লাহ জানে। কারণ বাইবেল বিকৃত, তাওরাত বিকৃত, ইঞ্জিল বিকৃত, তারপরে যে হিন্দুদের গীতা বিকৃত, বেদ বিকৃত বিকৃত। তো কে বই কোন সময় কে লেখছে আল্লাহ জানে। মহাভারত নাম শুনছেন না? মহাভারত, হ্যাঁ, মহাভারত আমি পড়ছি। মহাভারতের ভূমিকা কি লেখা আছে জানেন আপনি? মহাভারতের শুরু দিয়ে কি লেখা আছে বলছিলাম আমি কয়েকবার, কে বলতে পারবে? লেখা আছে পরিষ্কার। এই শ্লোকগুলো, এই বাণীগুলো, এই চ্যাপ্টারগুলো বিভিন্ন ঋষি মহাঋষিগণ হাজার বছর ধরে নানান সময় তারা লিখেছেন। কে কোথায় কোন সময় কারা লিখছেন আমরা জানি না, কিন্তু মহাভারত এটা প্রতিষ্ঠিত। কে মহাভারতের মূল এটা কিন্তু কেউ জানে না, কারা আসলে এটা, ওদের নাম কি, ঠিকানা কি, সনদ কি, জানা নাই। রবীন্দ্রনাথ ঠাকুর শত শত হাজার হাজার পৃষ্ঠা লেখার পরে, শত শত বই পুস্তক লেখার পরে মারা যাওয়ার কয়েক বছর আগে, 7-8-10 বছর আগে বলতেছে, এখন আমাকে সত্য বলিতে হইবে। বুঝলেন না? হা করে তাকাই আছেন।
বেশিরভাগ। হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে? সত্য বলতে হবে। তার মানে কি এতদিন সে যা লেখছে এগুলো কি? হ্যাঁ, মানে উনি কল্পনা থেকে লিখছেন এগুলো। এই জন্য কোরআন শরীফ দাবি করে থাকে প্রায় সময় ইয়াত্তাবিউনা ইল্লা যন, তারা যেটা অনুসরণ করে সেটা হলো কল্পনা, কাল্পনিকতা। কাল্পনিকতা শুধুমাত্র একটা জিনিসেই বাস্তবতা, সেটা হলো এই এই কি বলে এটাকে, অ্যাপ্লাইড যেটা সায়েন্স, যেটা একদম যেটা একদম পরীক্ষিত ফলিত বিজ্ঞান, যেটা কি, যেটা আবিষ্কার, যেমন ফ্যানটা চলতেছে, এটা একটা, এটার পদ্ধতিটা, এটা বাস্তবতা। ফলিত বিদ্যা যেটা, এটা বাস্তবতা। এরপরে দুনিয়াতে যত ইতিহাস, যত রাজনৈতিক গল্প কাহিনী, যত দার্শনিকতা, যত বৈজ্ঞানিক ব্যাখ্যা, সবগুলো ভুয়া, এগুলো অর্ধেকের বেশি, পুরোটাই ভুয়া এগুলো। শুধু বাস্তবতাটা হচ্ছে ইয়ে। আর বৈজ্ঞানিক যে বাস্তবতা আমাদের সামনে আছে, এটা কোনো এই যুগের কারিশমা, এই যুগের ম্যাজিক তা না। এটা হাজার বছর আগের ধরে বিবর্তনের ভিতর দিয়ে বিজ্ঞানের বিভিন্ন অবস্থা তৈরি হয়েছে। মানুষকে আগে পোশাক পরে নাই, পড়ছে কিনা? আগের পোশাকটা হয়তো একটু কি ছিল, আপনার কথা বুঝতেছেন না মনে নাকি? আমার সামনে বসলে এখানে একটু মেধাবী হতে হবে, কথা বলতে হবে এখানে। হ্যাঁ, আর আমাকে দরজ দেওয়ার সময় আমার শ্রোতা অনলাইনে অফলাইনে যারা থাকবে, একটা মানসম্মত অডিয়েন্স হতে হবে। আচ্ছা, যাই হোক, তো এই তো পোশাক আগে ছিল না, ছিল কিনা? এটা পরে আপডেট হয়েছে। খাদ্য আগে ছিল কিনা? কিন্তু সেটা আপডেট হয়েছে। বাসস্থান ছিল কিনা আগে, সেটা আপডেট হয়েছে। এখন বিজ্ঞান যেটা দাবি করে যেন এরাই সব কিছু করছে, তা না। এরা বিজ্ঞান কোনো কিছু স্রষ্টা না। এরা আগে যেটা ছিল সেটাকে তারা বিবর্তন করে এটাকে নতুন রূপে তারা নিয়ে আসছে, এটাকে হাজির করছে, রূপটা পরিবর্তন করছে। বিজ্ঞান নিজে কোনো কিছু ক্রিয়েশন করা, নিজে কোনো কিছু তৈরি করা নেই। সে আগের থেকে সে কি করেছে, মোটিফাই করছে আগেরটাকে। আওয়াজ কিভাবে পৌঁছবে বড় আকারে, এটা নানান সিস্টেম ছিল। কিভাবে আওয়াজ থেকে দূরে পৌঁছানো যেতে পারে। ওই যে আগে আমরা দেখতাম গ্রামে কি ছিল, হ্যাঁ, আইসক্রিম বিক্রি করার কি বলে এগুলো, হ্যাঁ ওগুলো ছিল, এগুলো আইসক্রিম ডাক দিতে, এগুলো এখন হ্যান্ডমেক আসছে। তো আওয়াজকে বহু দূরে পৌঁছানোর জন্য এটা ছাড়াও আরো অনেক পদ্ধতি ছিল, পরবর্তী এটা আবিষ্কৃত হয়েছে। এটা হ্যাঁ, এটা আর সবকিছু হয়েছে আল্লাহ পাকের দেওয়া প্রাকৃতিক নিয়মের ভিতর দিয়ে, আল্লাহর প্রদত্ত। যাই হোক, তো এই সুতরাং বাস্তব জ্ঞানের বাইরে, বাস্তব পরীক্ষিত বিজ্ঞান, পরীক্ষিত বিজ্ঞানের বাইরে যা আছে এগুলো হচ্ছে কাল্পনিকতা। তো এই জন্য কোরআন শরীফ চ্যালেঞ্জ করেছে লা রাইবা ফিহি, যে এটা এমন এক কিতাব যেখানে কোনো কি নেই, সন্দেহ করার কোনো অবকাশ নেই। প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা লেখকের মূল্যায়ন, এগুলো পরবর্তী লেখক দ্বারা কি হয়ে গেছে, ভ্রান্ত প্রমাণিত হয়েছে। যখন ইউরোপের বিজ্ঞানী, ওনার নাম কি, আইজ্যাক নিউটন, দ্য 100 যে উনি কে লিখছেন, মাইকেল এর যে বই, উনি যে 100 ব্যক্তির নাম লিখেছেন, তার মধ্যে একেবারে আমাদের নবীজির পরপরই 1-2-3 জনের মধ্যে নিয়ে আসছে কার নাম, যে আইজ্যাক নিউটনের নাম। এবং আইজ্যাক নিউটনের খুব সম্মানের সাথে তার কবরটা সমাহিত। তো আইজ্যাক নিউটনের একটা থিওরি ছিল ল অফ নেচার, যে সবকিছু একটা ল দ্বারা পরিচালিত, একটা প্রাকৃতিক নিয়ম দ্বারা চলে যাবে, প্রাকৃতিক নিয়ম দ্বারা কি পরিচালিত। উনি আবার আল্লাহকে অস্বীকার করেন নাই, কিন্তু বলছেন আল্লাহ একটা প্রাকৃতিক নিয়ম করে দিয়েছেন। এখন এটাকে নাস্তিকরা এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে বলছে আল্লাহর দরকার নেই। এখন ল অফ নেচার এটা এমন ভাবে সারা দুনিয়াতে কি হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল যে ল অফ নেচার হচ্ছে আমাদের খোদা। এই শুধু এক ল অফ নেচার, প্রাকৃতিক নিয়মের যে বৈজ্ঞানিক সূত্র, এটার কারণে অন্তত কয়েক হাজার বাঙালি মোরতাদ হয়ে গেছে, শিক্ষিত কয়েক হাজার শিক্ষিত সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গার মোরতাদ হয়ে গেছে একদম ডাইরেক্ট। বলে আল্লাহ কিছু না, এগুলো একটা প্রাকৃতিক নিয়মে চলতেছে। এবং এই ল অফ নেচারের কারণে স্যার সৈয়দ আহমদ খানের মতো ব্যক্তি, যারা মডারেট মুসলিম ছিল, লিবারাল মুসলিম ছিল, হ্যাঁ, এরা অলরেডি ইব্রাহিম ইসলাম যে আগুনে ওনাকে নিবেতে পারেন এটাও স্বীকার করছে। তারা বলতে এটা আগুন মানে তো নিভে ফেলবে, তো ইব্রাহিম আগুন নিভবে না, এটা ল অফ নেচার। আগুন মানে তো জ্বালিয়ে ফেলবে। তা আগুন নিভে গেছে, আগুনের ভিতরে তিনি জ্বলে না, এটা হতে পারে না। আমি নিভের কথা বলছি, নিভের কথা না, জ্বলার কথা। অর্থাৎ এটা হতে তারা এই ঘটনা তারা অস্বীকার করে বসলো। তারপর মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম হচ্ছে ফেরাউনের পুরো বাহিনী যখন তাকে তাড়া করলো, তখন তিনি এই নদী যখন পার হয়ে গেলেন, তারা বলছে না এই
এইভাবে বনী ইসরাইল কেমনে সাগর পাড়ি দিবে? কারণ পানির কাজ হচ্ছে ডুবিয়ে দেওয়া, পানির লব নেচার হচ্ছে কি করা, ডুবিয়ে দেওয়া। তো মুসা ইসলাম কেমনে পানিতে ডুবে নেই, এটা হতে পারে। তো কি হয়েছিল বলে, ওইটা ওই সময় ওই জোয়ার ভাটা ছিল, তো ভাটার সময় বনী ইসরাইল ভাটার মধ্যে পড়ে গেছিল। তো ভাটাতে তারা দৌড়ে গেছে, ওই বেচারা ফেরত আসতে আবার জোয়ার চলে আসছে, আবার জোয়ার পড়ে গেছে। ব্যাখ্যা দিচ্ছে না, ফরেন কিছু জানা আছে এগুলো ওদের। তো যাই হোক, ইব্রাহিম ইসলামের ব্যাখ্যা, ইব্রাহিমের এটা আগুন মানে তো পড়ে ফেলবে, উনি আগুনে ওনাকে রাখা হয়েছে, উনি আবার জ্বলেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। এ হচ্ছে তাদের এই। তা দেখুন, এই একটা বৈজ্ঞানিক সূত্রের কারণে পুরা খ্রিস্টান সমাজ, পুরা ইহুদি সমাজ, পুরো মুসলিম সমাজের ইমান নড়বড় হয়ে গেছে। কি হয়ে গেছে? ইমান নড়বড় হয়ে গেছে। ইমান, বাংলাদেশের পুরো সাহিত্য গড়ে উঠছে এটার উপরে, প্রকৃতি 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 প্রকৃতি, ল অফ নেচার, প্রকৃতিবাদ প্রকৃতিবাদ। হ্যাঁ, আল্লাহকে স্বীকার করে ফেলছেন। কিছুদিন পরে আসলো আরেকজন বিজ্ঞানী, আইনস্টাইন। কি আইনস্টাইন? আইনস্টাইন এসে আরেকটা সূত্র দিলেন, ওনার সূত্রের নাম হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতার মতবাদ। ও আল্লাহ, এটা এসে আগের যে ল অফ নেচার মতবাদ, এটাকে ধূলিসাৎ করে দিল। এটা কি করে দিল? ধূলিসাৎ করে দিল। তাহলে দেখেন, এক বিজ্ঞানের মতবাদ আরেক বিজ্ঞান দ্বারা খণ্ডিত হয়, এক লেখকের মতবাদ আরেক লেখক দ্বারা খণ্ডিত হতে পারে। আচ্ছা, আজকে কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জটা এখানে দিয়েছেন। আয়াত নাম্বার দুই নম্বর আয়াত কোরআনে কারীমের বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। গত রাতে আমরা বলছিলাম। আর আজকে এখানে আয়াত নাম্বার 23 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া ইন কুনতু ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিথলিহি। হ্যাঁ, রাইবুন দুই জায়গা আসছে। গতকালকে ছিল 2 নম্বর আয়াতের মধ্যে রাইব, এটা এমন এক কিতাব, এখানে কোনো রাইব নাই। গতকালকার দাবি ছিল, চ্যালেঞ্জ ছিল না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যেখানে কোনো কিনা ডাউট নেই, সাসপেকশন নেই, কোনো রকম সন্দেহ নেই, যে কোনো এখানে কোনো সংশয় নেই, কোনো কিনা এখানে সংশয় নেই। এখন নাকি সংশয়বাদীতে এটা একটা দার্শনিকতা, যে উনি কি বলে, উনি সংশয়বাদী। দেখছেন অবস্থা কত, মানে কত লজ্জাজনক। কি লজ্জা লাগে না পরিচয় দিতে? সংশয়বাদী, অ্যাগনোস্টিক, এটা পরিচয় দেয়, নন কনফার্মিস্ট, এগুলো বলা হয়। তো গতকালকে আল্লাহ পাক দাবি করছেন, আজকে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিচ্ছেন। গতকালকে আল্লাহ পাক কি বলছেন? কোরআন শরীফ যে এটা, তাই কোনো কি অন্যান্য বই পুস্তকের মধ্যে এটা কিনা সন্দেহ নাই। এটা গতকালকে আল্লাহ পাক কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আজকে আল্লাহ পাক এটা কি করতেছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা ফি রাইবিন। আর এখানে আল্লাহ পাক আজকে বলতেছেন এখানে যে, যদি তোমরা সন্দেহ করে থাকো তাহলে ঠিক আছে, তাহলে তোমরা এর বিকল্প নিয়ে আসো। এর কি করো? বিকল্প নিয়ে আসো। এবং কোরআন কারীমে অন্য এক জায়গায় আছে, ফাতু বিকিতাবিন মিন ইনদ, তোমাদের কাছে কোনো কিতাব থাকলে, আও আসারাতিন, যদি ঐতিহাসিক কোনো বয়ান থাকে বা কোনো কিতাব থাকে, কোরআন যদি ভ্রান্ত হয়ে থাকে, কোরআন যদি ভুল হয়ে থাকে, কোরআন যদি কোনো রকমের সংশয় থাকে, তাহলে অ্যাবসলিউট নিরঙ্কুশ মহাসত্য যেটা, এরকম কিছু তোমরা থাকলে তোমরা সেটা হাজির করো। আমরা কিছুক্ষণ ধরে নিলাম, আচ্ছা ঠিক আছে, কোরআনটা ধর্মগ্রন্থ, পৌরাণিক গ্রন্থ, এখানে সন্দেহ সংশয় আছে, এগুলো নবীদের নাউজুবিল্লাহ, এগুলো মন গড়া কিতাব, কথার কথা নাউজুবিল্লাহ, ঠিক আছে, আমরা তাহলে কোরআনকে আমরা কিছুক্ষণ যেন বাদ দিলাম। আমরা তাহলে বিকল্প নিয়ে আসে মানব জাতির জন্য একটা অ্যাবসলিউট কিতাব নিয়ে আসেন আমার সামনে। সেটা কি? কেউ পেরেছে? কেউ দাবি করতে পারছে? কেউ? হ্যাঁ, বলেন না আপনারা। তো কোরআন মানবো, তাহলে মানবোটা কোনটা? তো আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন। এখানে যেটা বুঝতে হবে এলমি ভাবে, সেটা হলো এজাজ। আপনাদের এখানে যারা শ্রোতা আছেন তাদের বিভিন্ন বয়সের ক্যাটাগরি আছে, বিভিন্ন আবার নলেজের ক্যাটাগরি আছে। তারপরও কথাগুলো ধরে রাখেন, পরে কাজ আসবে, নোট করে ফেলবেন। কোরআনে কারীম হচ্ছে মুআজিজা। কোরআন কারীম হচ্ছে কি? মুআজিজা। হ্যাঁ, মুআজিজা শব্দটা কোরআনে কারীমে আয়াত শব্দ দ্বারা আসছে। কি দ্বারা আসছে? আয়াত। আয়া মানে হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। হ্যাঁ, এবং মুআজিজা শব্দটা এটার বিভিন্ন উদাহরণ রয়েছে। মুআজিজার বিভিন্ন কথা আল্লাহ পাক এখানে চ্যালেঞ্জ আল্লাহ পাক দিয়েছেন, যে তুমি দেখে কোরআনের মতো কোনো কিছু তোমরা নিয়ে আসো। এজাজ,
অর্থাৎ এজাজ বলা হয়, এজাজ মুজাজা বা এজাজ বলা হয় প্রতিপক্ষকে পরাজিত করে দেওয়া, প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, সেই জন্য তোমার আর সমকক্ষতা দাবি করতে না পারে, তাকে অপারক করে দেওয়া, তাকে আজেজ করে দেওয়া, তাকে কি করে দেওয়া? আজেজ করে দেওয়া, আল ইজাজ, তাকে আজেজ করে দেওয়া। কোরআন হচ্ছে মুজাজা, অর্থাৎ সে তার প্রতিপক্ষকে আজেজ করে দিয়েছে, সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমি এটা দাবি করতে সত্য, এটা মিথ্যা, তোমরা প্রমাণ করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের যে দাবি, আল্লাহ পাকের ক্ষমা, আল্লাহর যে অস্তিত্বের যেই দাবি আমরা করে থাকি মুসলমানরা, হ্যাঁ, এখানে আমরা একটা বিরাট একটা লজিক্যালি একটা বড় ভুল করে থাকি। সেটা হচ্ছে কি, আমরা যখন তর্কে আমরা যাই, তখন আমরা তর্কের মধ্যে আমরা আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করতে চাই। এটা আমাদের ভুল, এটা আমাদের ভুল। এখানে প্রতিপক্ষকে বলতে হবে আল্লাহ তো আছে, এটা ইতিহাসের স্বীকৃত একটা দাবি, স্বীকৃত একটা বাস্তবতা। মানব জাতি শুরু থেকে আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহ যে নাই তুমি এটার ভাগে দলিল দাও, তারপর আমি এটা খণ্ডন করবো। আর আমরা কি করি? আল্লাহর অস্তিত্বের উপর আমরা দাবি দিই, মানে আল্লাহকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে না, সেটা না, বরং আল্লাহ নাই যে এটার উপর তুমি যুক্তি দাও। আমার বাবা ইনি, এটা আমি যুক্তি দিব, নাকি তিনি যে আমার বাবা নন এটা তুমি যুক্তি দিবা? আগে কোনটা করবো? আগে আমি, হ্যাঁ, এগুলো কি নিয়ে আসতো প্রশিক্ষণের ভিতরে এদেরকে এগুলো করতে? হ্যাঁ, উনি আমার বাবা, এটা আমি যুক্তি দিয়ে মানুষকে বুঝাইতে হবে যে এই যুক্তি, 1 নম্বর যুক্তি ইনার আব্বা, ইনি আমার বাবা, 2 নম্বর ইনি আমার মা, এই যুক্তি, 3 নম্বরে এই যুক্তি, 4 নম্বরে এই যুক্তি, যুক্তি দিয়ে মানুষকে বুঝাইতে হবে যে আমার বাবা, যুক্তি দিয়ে বুঝাইতে হবে নাকি? এটা একটা দাবি, এটা একটা সামাজিক স্বীকৃত একটা প্রতিষ্ঠিত বাস্তবতা। সবাই জানে যে অমুকের আব্বা অমুক, অমুকের আম্মা অমুক, অমুকের ছেলে অমুক। আবার কেউ যদি স্বীকার করে তখন তাকে কি করতে হবে? তো আমরা নিজের পৈতৃক সম্পর্কের ক্ষেত্রে, মাতৃত্বের সম্পর্কের ক্ষেত্রে আমরা কোনো যুক্তি আমরা শুনতে রাজি না। আমরা সামাজিক শোনার মধ্যে আমরা যথেষ্ট মনে করি, আর আল্লাহর প্রশ্নে আমাদের যুক্তি লাগে। এটা হচ্ছে শয়তানের, আমরা ফাঁদে পড়ে গেছি আমরা আসলে। এখন থেকে আমরা বলবো যে আল্লাহ যে নাই এটার উপর তুমি আগে যুক্তি দাও, তারপর আমি তোমার যুক্তিটা আমি দেখবো কি করা যায়। আমি তো আল্লাহ আছে বিশ্বাস করি। হ্যাঁ, এটা আব্দুল মাজিদ দরিয়াবাদী লিখছেন ওনার বইয়ের মধ্যে, এবং উনি রেফারেন্স দিয়েছেন মোনাজার হাসান গিলানির, সৈয়দ মোনাজার হাসান গিলানি, অনেক বড় দার্শনিক ছিলেন। এগুলো নামও তো শুনুন, এগুলো নাম শুনছেন মোনাজার গিলানির? হ্যাঁ, কে শুনছে? দেখে হাত তুলুন থেকে। মোনাজার গিলানি এর আগে একজন শুনছে, মাদার ছাত্র 2 জন শুনছে, ঠিক আছে, বেশিরভাগ নাম শুনুন। ইয়ে নাই, উত্তাপ ইয়ে নাই। হ্যাঁ, আগ্রহ লাগবে, আরো আগ্রহ লাগবে। আচ্ছা, কোরআন কি এত সহজ? হ্যাঁ, তো কোরআনের এটা হচ্ছে এজাজ। কোরআন নিজে একটা এজাজ। চ্যালেঞ্জ মানে কি? চ্যালেঞ্জ মানে আমি আমার সত্যতাকে যুক্তি দিয়ে প্রমাণ করবো সেটা না, বরং আমি মহাসত্য, এটা কোনো যুক্তির দরকার নেই, এটা আমি তো মহাসত্য নই, এবার তুমি যুক্তি দাও। এটা হচ্ছে এজাজ। হ্যাঁ, এটা ইসবাত এবং নফি দুইটা দিক আছে। প্রমাণ করা আর অস্বীকার করা। হ্যাঁ, ইসবাতটা আসল নাকি নফিটা আসল, এটা বিতর্কের মধ্যে এগুলো আছে, এবং উসুলের দলিলের মধ্যে এগুলো আছে। ইসবাত এবং নফির মধ্যে কোনটা? হাদিসের তারুদের মধ্যে এটা আসে, ইসবাত আসল নাকি নফি আসল। এটা একটা বড় বিভিন্ন, এটা বিভিন্ন শাখা প্রশাখাগত আলাপ আছে এখানে। আল্লাহর ইসবাত, আল্লাহর নফি, আল্লাহর অস্তিত্বের প্রমাণ, আল্লাহর অনস্তিত্বের প্রমাণ, এই দুইটার মধ্যে আল্লাহর অস্তিত্বের বিষয় হচ্ছে স্বাভাবিক বিষয়। এই জন্য যুক্তি আসবে, প্রতিপক্ষের পক্ষ থেকে কি আসবে? যুক্তি আসবে। হ্যাঁ, ফিকহের কাদের মধ্যে একটা কথা বলা হয়, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। আল বাইয়িনা আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। এটা আবার উল্টা ভাবে কায়দা নিয়ে গেছে। কিভাবে? এই জায়গাটা আমার, হঠাৎ করে একজন লোক এসে বলতেছে জায়গাটা আমার, তো যে দাবি করবে তাকে কি করতে হবে? আগে প্রমাণ দিতে হবে। যে যার কাছে আগে থেকে এটা যে জায়গার মালিক, সে কি করবে না, কোনো প্রমাণ করবে না। আল্লাহ আমাদের রব, এটা প্রমাণ করার বিষয়, নাকি আল্লাহ আমাদের রব না এটা প্রমাণ করার বিষয়? প্রমাণ না, যুক্তি দেওয়ার বিষয়। কোনটা যুক্তি দিবে? আল্লাহ, হ্যাঁ, আল্লাহ যে দাবি করেছে যে আল্লাহ নাই, যেটা দাবি করে আল্লাহ আছে, এটা কোনো দাবি না। আমরা আল্লাহ যেটা দাবি করি না, আমরা আল্লাহ যেটা বাস্তবতা হিসেবে, এটা কোনো আমাদের কোনো আলাদা দাবি না। আমাদের দাবি কোনটা?
আল্লাহ নাই যে এই কথা হচ্ছে দাবি, এটা একটা দাবি। এটা আমার বাড়ি, আমার দাবি করতে হবে? হ্যাঁ, আপনার বাড়ি সম্পর্কে আপনি দাবি করেন যে আমি দাবি করে বলছি উনি আমার, এটা আমার বাড়ি, আমি দাবি করে বলছি উনি আমার আব্বা, আমি দাবি করে বলছি আমার আম্মা। এটা কেউ বলে নাকি এরকম? আমার আম্মা বস, আমার আব্বা আমার বাড়ি আমার বাড়ি। দাবি করতেছে কে? আরেকজন বলে এটা তোর আব্বা না, এটা আমার আব্বা। এটা আরেকজন বলতেছে এবার তোর তুই দলিল দে এবার। এটা ফাঁকের মধ্যে আনকার। দলিল কে দিবে? যে দাবি করে, যে আল্লাহ নাই যে দাবি করে সেটা। সুতরাং আমাদের আজকে দারসের মধ্যে আমরা কি করলাম, একদম লজিক বিদ্যার কি পাল্টাই দিলাম, সূত্র পাল্টাই দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে নবীওয়ালা মানহাজ। এটা নবীওয়ালা মানহাজ হচ্ছে এটা। এই জন্য আমাদের কই মাদ্রাসায় যে মন্তাক ফলসফা পড়ানো হয়, এটা গোড়াতেই সমস্যা আছে। এটার কি সমস্যা আছে? সমস্যাটা এখন অনেকে শুনে বাপরে বাপ, হারুন সাহেব মনে হয় এলমা কালাম বুঝে না। হারুন সাহেব এলমা কালামের বই লেখছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কিতাব লেখছে, এলমা কালাম বই লেখা আছে আমার। ঢাকাইয়ে ফলাফেন কিছু নতুন নতুন প্রকাশক বইটই লেখে, হাদিয়া দিয়ে পাই বই লেখে। আরে এত বড় ফারুক হয়েছে কেউ 2010 সালে, 12 সালে, 14 সালে, 17, 18 সালে। এখন বিভিন্ন প্রকাশকদের কিছু বইটই লেখে, এরা যে ভাবে এদের বই লেখার আর মূর্খতার আলামত। মাফ করবেন আমার, ঠিক আছে? আমার গোস্তাদ ওয়াদা করে যে বই না লেখার জন্য, ডক্টর খালেদ হাসান আন্দামি, যে বই লিখবে না। বই লিখবে যেটা 10 বছরে, 20 বছর, 15 বছর একটা বই লিখবে, ঠিক আছে? তারপর তো বই কিছু লেখা হয়ে গেছে, তার মূর্খের জন্য বই লিখছি আর কি। ফলাফাইনে কথা বলে যে আমাদের না জানে কথা বলে। আমাদের সিলেবাসের মধ্যে সমস্যা আছে। সেটা কি? আমাদের সিলেবাসের মধ্যে যে মন্তাক ফলসফা আমরা পড়ি কই মাদ্রাসায়, স্কুল কলেজের কথা বাদ দিলাম, ওইটার উপর আমি তো আমার সবসময় ওইটা তো ওখানে বুদ্ধিবৃত্তিক অ্যাটাক চলো এটার উপর। আমার কই মাদ্রাসায় মন্তাক ফলসফা যেটা পড়ানো হয়, এটার আগে আমাদের দরকার ছিল কোরআন সিলেবাসটাকে নবুয়তি যে মানহাজ, এটাকে বলে দলিলে ইকনাই বলা হয়। এটাকে দলিলে ইকনাই, হ্যাঁ, হুজ্জত ইকনাই, হুজ্জত আকলি, হুজ্জত ইকনাই। কোরআন শরীফ হচ্ছে হুজ্জতে ইকনাই। তো এরা বলে যে আকলটা হচ্ছে হুজ্জত কতি। এটা আমাকে সগরা কুবরা দিয়ে বুঝাইতে হবে, হ্যাঁ, সালাবে কুল্লিয়া সালাম বুঝাইতে হবে, হদ্দা আওসাদ দিয়ে বুঝাইতে হবে, মন্তাকের বিভিন্ন কায়দা দিয়ে, এটা যদি আকল দিয়ে বুঝাইতে হবে। বাস্তবতা শুরু ওখান থেকে, যেখানে আকল আর পারেন ওখান থেকে বাস্তবতা শুরু। কথা ঠিক কিনা? প্রথমে আমাদের ছাত্রদের যেটা দরকার, যে তাওহীদ আকীদার এই দরজগুলোকে কোরআনিক মানহাজ দিয়ে আগে বোঝানো মানুষকে। আল্লাহর অস্তিত্বের দাওয়াত, আল্লাহর অস্তিত্বের দাবি, আল্লাহর ওজুদ বারিয়া তাআলা, হ্যাঁ, তারপরে তাওহীদ, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর হাকিমিয়ত, হ্যাঁ, আল্লাহর সিফাত, আল্লাহর জাত। এগুলো আমরা বুদ্ধিভিত্তিক লোকদের যুক্তি দিয়ে আগে বুঝবো। ইমাম রাজির বক্তব্য দিয়ে, ইবনে সিনার যুক্তি দিয়ে, ইবনে রুশদের যুক্তি দিয়ে, ইমাম গাযালির যুক্তি দিয়ে, ইমামুল হারাম আল জুওয়াইনির যুক্তি দিয়ে, হ্যাঁ, আমরা আগে বুঝবো? নাকি আমরা কোরআনের বয়ান দিয়ে আগে এই কথাগুলো আগে বুঝবো? এইটা বলতে চাচ্ছি আমি। এটা করার পরে এবার আসবে আমাদেরকে তর্ক যেতে হবে, আমাদেরকে মুতাযালিদের সাথে, মুলহিদিনদের সাথে, মুনকিরিনে যারা মুদ্দাহি কাদামত, যারা এই জগতের আদিত্য যারা দাবি করে, এদের সাথে আমার তর্কে যেতে হবে। তখন গিয়ে এবার আমি ইমাম রাজির কিতাবে যাব, তখন গিয়ে আমি গাযালির কিতাবে যাব, তখন গিয়ে আমি ইবনে সিনার এখানে যাব, তখন গিয়ে ইবনে রুশদের কাছে যাব, তখন গিয়ে ইমাম হারাম আল জুওয়াইনির কাছে যাব, তখন গিয়ে আর কারকে কি নাম ওনাদের কাছে আমরা যাব তখন পরে। কিন্তু এখন আমরা যেটা করি, আমরা একেবারে প্রথম থেকেই আমরা আকীদার এটাকে আমরা সরাআকাত দিয়ে বোঝার চেষ্টা করি। এটাকে বুঝতে হবে প্রথমে একদম কোরআনিক দলিল দিয়ে আমাকে বুঝতে হবে। এটা যাই হোক, কথা একটু গভীর হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, বুঝতে আমি অনেক ভারী হয়ে যাচ্ছে সবগুলো ধাবে এখানে। বলো বাপরে বাপ, এগুলো আমি আর ভারী করবো না, আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি। অর্থাৎ কোরআনটা আসলে কি? তোমাকে সে তলবার নিয়ে বলতেছে, এই যে তুমি আমার সাথে লড়াই করতে আসো, তলবার একটা নিয়ে আসো। তুমি বলবো যে আমি তো তলবার মানি না, আমি তো কামটা দিয়ে তোমার মারবো, তুমি আসো এবার, ঠিক আছে? ও তোমার ডাকতেছে কি দিয়ে? আসো তলবার নিয়ে। যে প্রতিপক্ষ যে যুক্তির প্যাটার্নকে ধারণ করে, আমার কি প্যাটার্ন ধারণ করতে হবে? আমি এটা মানি না, এটা আমি, ঠিক আছে, ঠিক আছে। বা সে বন্দুক নিয়ে দাঁড়ালো, আমাদের না বন্দুক দিয়ে হবে না, আমার তো কামান আছে এখানে, বা আমি তোমার ডাইরেক্ট ফাইট করবো, হাতে হাতে আসো তুমি, ঠিক আছে, এটা বলবো।
সে যে হাতিয়ার নিয়ে দাঁড়াবে ওই হাতিয়ারটাকে আপনি কি করে দিবেন? বুঝেন না মনে হয়? সে যুক্তি দিচ্ছে, যেমন ধরেন বর্তমানে আমাদের ক্রিটিক করা হচ্ছে যে এরা গণতন্ত্রের বিধান, তা তো গণতন্ত্রও তো আমরা মানি না বেটা, ঠিক আছে? হ্যাঁ, বলে এরা এই আধুনিক শিক্ষা ব্যবস্থা নাই কই মতো। তোর আধুনিক শিক্ষা ব্যবস্থা এটার মধ্যে তো ভুল সবকিছু, ঠিক কিনা? কারণ আইনস্টাইনের সূত্রে কার সূত্রে ভুল প্রমাণিত হয়ে গেছে গা, হ্যাঁ, নিউটনের সূত্রে ভুল প্রমাণিত হয়ে গেছে গা। তারপর রুশের যে সোশ্যাল কন্ট্রাক্টের সূত্র, এগুলো পরবর্তী লেখাগুলোর দ্বারা ভুল প্রমাণিত হয়েছে অনেক কিছু। আবার সোশ্যাল কন্ট্রাক্টে যা লেখা আছে এগুলো আগের দ্বারা ভুল প্রমাণিত হয়ে গেছে। আবার পুরো গণতান্ত্রিক পুঁজিবাদী সিস্টেমটা আবার সমাজতন্ত্রের বক্তব্য দ্বারা ভুল প্রমাণিত হয়েছে। আবার সমাজতন্ত্রের বক্তব্য আবার পরবর্তী বক্তব্য দ্বারা ভুল প্রমাণিত। ইউরোপ আছে যদি একটা বিষয়টা লাগা আছে, যদি আমরা কোনটা নিবো এখানে, ঠিক আছে? তো এটা পুরোটাই তো স্থিরতা। কিন্তু এরা যখন বলে মানবতাবাদ, বলে ইসলাম বলে দেখেন মানবতার মানদণ্ড, তুমি বলবো যে আমি তো এই টার্মটাকে মানি না, আমি, ঠিক কিনা? তোমার এই মন গড় টার্ম মানি না আমি। আমরা হেরে যাচ্ছি কি জন্য? প্রতিপক্ষের প্রতিষ্ঠিত কিছু টার্মকে সামনে রেখে ওরা আমাদেরকে কি দেয়? দাওয়াত দেবে। সেটার উদাহরণ হলো একজন তলবার নিয়ে বলতেছে তুমি কি করো, আমার সাথে ফাইট করতে আসো তলবার নিয়ে। তুমি বলো আমি তলবার, আমি শুরু নিয়ে আসবো তোমার সাথে, তুমি শুরু নিয়ে আসো, এটা বলবো, ঠিক আছে? হ্যাঁ, বাবলো তোমার তলবারটা রাখো, তুমি হাতাহাতি আসো, ঠিক কিনা? আমি আমারটা বলবো, তুমি তোমার গণতন্ত্র দিয়ে আমাকে জাস্টিফাই বিচার করবা, তুমি তোমার মানবতাবাদ বিচার করবা, আমি তোমার কোরআন দিয়ে বিচার করতে চাই। তুমি একটা বেঈমান একটা, তুমি তাগত, তুমি একটা জাহেল, তুমি একটা কোরআন ছাড়া সব ডক্টর জাহেল, ঠিক কিনা? ইসলাম ইউনিভার্সিটি গেছিলাম একবার, সুলাইমান ছিলেন ভারতের ডক্টর সালমান নদভী, ওনাকে নিয়ে একটু পরবর্তী বিতর্ক হলো। কিন্তু একটা কথা ভালো লাগছে, বেচারা এক সেমিনারে এই বাম দিকে সব ছাত্র, ডান দিকে সব ডক্টররা বসা, আমিও ডক্টরদের কাতারে বসছি এখানে, বিরাট একটা সব চেয়ারে বসা। তো বেচারার খেয়াল করে নেই, তো উনি ইলম কি জিনিস বুঝাচ্ছে, আল ইলম কি জিনিস, বলে আল ইলমুল কোরআন, আল ইলমুল ওয়াহী। আর যারা এলম ছাড়া যারা ডক্টর তারা কুল্লুহুম জাহালা, হাতটা বেচারা বাম দিকে নাকি ডান দিকে পড়ে গেছে হাতটা, সব দিকে যে ডক্টর বসা ছিল ওই সময়, ওইটা ইচ্ছে করে নেই। উনি বলতেছেন নিজেকে যারা বড় ডক্টর দাবি করে, শিক্ষিত দাবি করে, তুমি বলতেছে কোরআন হচ্ছে আসলে এলম। তোমাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন ফ্যাকাল্টি আছে, সায়েন্স আছে, কম্পিউটার আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, কোরআনিক সায়েন্স আছে। কোরআনিক সায়েন্সটা হচ্ছে সবচেয়ে বড় মূল, কোরআনিকটা। কোরআন ছাড়া যারা আছে, যারা নিজেকে ডক্টর মনে করে, তো বলছে দক্তুর, এটা আরবিতে বলা হয়। আর দক্তুর বাবা বলছে আদ্দাকা আতারা, বলে আদ্দাকা আতারা কুল্লুহুম জাহলা। স্যার আমি তো ওনাকে বলা দরকার ছিল যে ডক্টররা ডান দিকে বসে বলার দরকার ছিল আগে, তো উনি হাতটা বাম দিকে দিয়ে দিতেন। এটা আসলে এটা খারাপ বলা, খারাপ বলছি এটা। হ্যাঁ, কোরআনের আলমটা হচ্ছে কি বাস্তব আলম। যাই হোক, তো আমি শব্দ বলতেছিলাম এজাজ। কোরআনের এজাজটা হচ্ছে কি, এটা বুদ্ধিভিত্তিক এজাজ। ওই বুদ্ধিভিত্তিক এজাজটা যেটা গ্রিক দর্শন আমাকে শিখিয়েছে। গ্রিক দর্শন, এই যে কৈমাতাস যেটা লজিক বিদ্যা যেটা পড়া হয়, ইউনিভার্সিটি যেটা দর্শন বিদ্যা যেটা পড়া হয়, বা পাশ্চাত্য যে বিজ্ঞান, কোরআনের এজাজটা আরো গভীর, আরো অনেক বড়। কোরআনের যে এজাজ শব্দ মনে রাখতে হবে। তো ওলামা কেরাম আলোচনা করেছেন যে কোরআন যে মুআজিজা, এটা কি ভাষার মধ্যে, শব্দের মধ্যে মুআজিজা, অর্থের মধ্যে মুআজিজা, তার হাকিকতের মধ্যে নাকি লফজের মধ্যে, কোন দিকে মুআজিজা? এটা সব দিক থেকে কোরআন মুআজিজা। শব্দের মধ্যে মুআজিজা, কোরআন শব্দের মধ্যে মুআজিজা আছে, কোরআনের মানবীয়তের ক্ষেত্রে মুআজিজা আছে, কোরআনের ভাবার্থের মধ্যে মুআজিজা, এটা সামগ্রিক মুআজিজা। কোরআনের মুআজিজার বড় বড় যারা তাফসীর লিখছে তারাও ধরতে পারে না, কথা ঠিক কিনা? তারাও ধরতে পারে না, কারণ তারা ধরতে পারলে কোরআন তার মুআজিজা হতো না। হ্যাঁ, কোরআন মুআজিজা হতো না। তো দেখেন এখানে আল্লাহ পাক সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই এজাজ, এই মুআজিজাটা পেশ করেছেন। ওয়াইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা যদি সন্দেহ করে থাকো, তাহলে তোমরা এটার বিকল্প কিছু নিয়ে আসো। এটার বিকল্প কি করো? কিছু নিয়ে আসো। আমরা এই চ্যালেঞ্জটা না দিয়ে আমরা বারবার যুক্তি দিয়ে প্রমাণ করি কোরআন এই কারণে সত্য, কোরআন এই কারণে সত্য, কোরআন এই কারণে সত্য, এটা আমরা বলে থাকি। কথা এক শব্দের মধ্যে বিতর্ক শেষ করে দিতে হবে। এক শব্দের ভিতরে আমি কোরআন সত্য এটার 100টা প্রমাণ হাজির না করে আমি এক কথাই বিতর্ক শেষ করে দিব যে কোরআন যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তোমার কাছে যেটা সত্য সেটা নিয়ে আসো, এক কথা শেষ। আর 100টা দলিল দেওয়ার দরকার নেই। আমার কথা বুঝা যাচ্ছে? এবার বিতর্কের বল কার কাছে চলে গেল? কার কাছে? বিপক্ষের কাছে চলে যাও। এবার বেচারা দলিল খুঁজবে। এবার
উল্টা তারা আমার দলিল খুঁজে মধ্যে লাগাই দিচ্ছে যে আল্লাহ কোথায় আছে, এক দলিল আরেক দলিল আরেক দলিল, ওর দলিল খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে গেছি। কোরআন হক, ইসলাম হক, কেমনে বুঝায় মানুষকে, টেনশনে পড়ে গেছে, আমরা টেনশনে পড়ে গেছি। হ্যাঁ, কোরআন এক শব্দ ইয়ে করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন যদি মিথ্যা হয়ে থাকে, তোমাদের সন্দেহ লাগে, তো তোমরা তার বিকল্প নিয়ে আসো এখানে। কথা বুঝাচ্ছেছে আপনাদের? এই জন্য হুকামা যারা, দার্শনিক যারা ছিল, তাদের যে দলিল আকলি, এটা কোরআন কিন্তু যৌক্তিক দলিল না। কোরআন হচ্ছে এটা হিকমা, রেশন। একটা কথা আছে ইংরেজিতে, কি রেশন মানে যুক্তি, যা বলে কি যুক্তি যা বলে। কোরআন কিন্তু ওই যুক্তি নির্ভর না। দেখে আবার অনেকে বলবো যে কিরে হুজুর কি বলতেছে এটা, কোরআন নাকি যুক্তি নির্ভর না? ইয়েস, আমি এটা বলছি, কোরআন যুক্তি নির্ভর না, কোরআন বাস্তবতা নির্ভর। কোরআন কি নির্ভর? বাস্তবতা নির্ভর। যুক্তি কি জিনিস? আমি একজন সাহিত্যিকের নাম বলি, ইউরোপিয়ান একজন বড় দার্শনিক, মিস্টার কান্ট। উনি বই লিখছেন ক্রিটিক অফ পিউর রেশন, বই লিখছেন ক্রিটিক অফ পিউর রেশন। উনি বলছে অ্যাবসলিউট রেশন, অ্যাবসলিউট যুক্তি, নিরঙ্কুশ যুক্তি এবং বিশুদ্ধ যুক্তি বলতে কিছু নাই। বলে প্রত্যেকটা যুক্তি ভ্রান্ত হতে পারে। কি হতে পারে? এটা কারা বলছে? এটা একেবারে ইউরোপীয় দার্শনিকতার ভিত্তি কাবাই দিয়েছে একেবারে কান্ট। আমরা আসলে ইউরোপের ইতিহাসটা ভালো করে পড়ি নাই। ইউরোপকে দমানোর জন্য, এই আধুনিক থেকে দমানোর জন্য, ধ্বংস করার জন্য কোরআনের আয়াত দরকার নেই। এরা নিজেদের পর্যন্ত নিজেরা ধ্বংস হয়ে গেছে। এরা একটা পিছ একটা। কথা বুঝে আসছে? না অস্থিরতম। ওরাও আল্লাহকে মানে, কি মানে? আল্লাহর নাম কি দিয়েছে জানে না? অনেক শব্দ বলে, একটা শব্দ বলে খুব হাসবেন। এটা শব্দ হচ্ছে সিঙ্গেল ডাইনামিক কজ, অর্থাৎ একক গতিশীল কারণ। এই জগতের পিছনে একক গতিশীল একটা কারণ আছে। তো এটা নাকি সিঙ্গেল ডাইনামিক কজ জিকির। মানে কি একটা, মানে এটা আল্লাহর নাম কি? সিঙ্গেল ডাইনামিক কজ। এটা আল্লাহ। আরো নাম আছে আল্লাহর, হ্যাঁ, আরো বিভিন্ন নাম আছে। ইউনিভার্সাল মাইন্ড আল্লাহর নাম। কি নাম? আল্লাহর নাম ইউনিভার্সাল মাইন্ড। বলে এই জগতের পিছনে একটা মাইন্ড কার্যকর আছে, তাও আল্লাহ বলবেন এরা। তো আমি আবার এগুলা ব্যবহার করি যে কারণ যেমন হোক নামটা ভিন্ন নাম দিল, কিন্তু এখানে দেশে মোটামুটি তো একটা সত্তাকে সে কি করতেছে এখানে, এখানে। তো দেখেন, তো আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করতেছে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে হীনমন্যতা, গণতন্ত্রের সামনে আমাদের বুদ্ধিবৃত্তিক পড়াশোনার মধ্যে মনে আল্লাহ কোরআন দিয়ে মনে বিজ্ঞানকে প্রমাণ করা যাবে না। আরে বিজ্ঞানের ওই তর্কের যেই প্যাটার্নটা তো আমি গ্রহণ করবো না, আমার প্যাটার্নটা সম্পূর্ণ কি ভিন্ন। ও আমাকে ওর মাঠে নেমে খেলতে বলতেছে, আমি তোর মাঠটাই তো মানি, আমি এই মাঠে আমি খেলবোই না, এই মাঠে ঠিক কিনা, এই মাঠে তো আমি খেলবো না, এই মাঠে তো মানি না আমি, ঠিক আছে, মাঠে তো না। তো সে বললো আমার মাঠ আসো, সেটা বলতেছি না, এমন একটা মাঠ যেটা তোর না আমারও না, তোরটা থেকে আমি যাবো কি জন্য, তোর ভিতর কেউ ঢুকবো কি জন্য, ঠিক আছে। এদের প্রত্যেকটা এরকম শব্দ আর প্রত্যেকটা এরকম পরিভাষা, এগুলো এক একটা ফাঁদ, এগুলো এক একটা কিরে ফাঁদ। আমাকে একটা সেমিনার দাওয়াত দিয়েছেন যে ইসলাম ও মানবাধিকার, ইসলাম ও মানবাধিকার, সব ডক্টররা পয়েন্ট করে। পরে আমি দাঁড়াইলাম, আমি দাঁড়িয়ে বললাম যে ইসলাম ও মানবাধিকার আমি এটা ধ্বংস করার জন্য আজকে দাঁড়াইছি এখানে, এই পরিবেশের ধ্বংস করার জন্য এখানে দাঁড়াইছি। সবাই তাকে আছে এখানে, আমাদের হেলাল ভাই ছিল পুকুরিয়ার, উনি ইয়েতে, হ্যাঁ। কিন্তু মানবাধিকার একটা আধুনিক একটা শব্দ, এটা দিয়ে কি ইসলামকে তুলনা করে আমাকে ইসলামের ফজিলত বলতে হবে নাকি? যে ইসলাম মানবাধিকার আছে, মানবাধিকার শব্দটার মধ্যে ভ্রান্তি আছে না নাই? যে মানবাধিকার ইসরায়েলের হাতে একটা মোম তুলে দিছে, মরণাস্ত্র তুলে দিয়েছে ওদের রক্ষার সাথে, ওদের নাকি ইসরায়েল নাকি আত্মরক্ষার অধিকার আছে। যে মানবাধিকার ইসরায়েল কি বলে আত্মরক্ষার অধিকার বলে, এই মানবাধিকার। যে মানবাধিকার পুঁজিবাদ তৈরি করছে, যে মানবাধিকার বাংলাদেশে ভোট হয়েছে, যে এখন ধরেন এখন যত নির্বাচন হচ্ছে এখানে একদম এই যে পার্সেন্টেজ হারে, তো যারা ভোট পায় না তারা কোন দিকে যাবে ধরো এখন? তো এটা মানার দরকার কি আমার? এগুলো এই শব্দগুলো, গণতন্ত্র শব্দ, মানবাধিকার শব্দগুলো, হ্যাঁ, হিম্মত করতে পারবেন সবাই ইনশাআল্লাহ আজিজ। কোরআনিক পরিভাষা, কোরআনিক শব্দ, জোয়ারে যেটা চলতেছে এটা আমার নেওয়ার কোনো দরকারই নেই। আচ্ছা, এই হচ্ছে কোরআনের এজাজ।
কোরআনের এজাজ এটা নয় যে শত্রু তার নিজস্ব কতগুলো পরিবেশ আমার খাড়া করলো, এই পরিবেশগুলো জবাব দেওয়ার মধ্য দিয়ে আমার ম্যাজিক, সেটা না। আমি শত্রুর যেই ম্যাজিক আছে, শত্রুর যে দলিল আছে, এই পুরা ভিত্তিটাকে আমি কি করি না, মানি না। যেমন শত্রুর ভিত্তি কি, আকলের উপর নির্ভরতা। কিসের উপর নির্ভরতা? যে আসো আমরা যুক্তি, সেই যুক্তিক বিভিন্ন দলিল দেয়, যুক্তিকে খাড়া করো। তো এই যুক্তির উপর প্রথম আঘাত আমার, যৌক্তিক দলিলের আগে, দলিলটার আগে কিসের উপর আমার আঘাত? আমি প্রথম বলবো যে যুক্তিটা কি মানদণ্ড কিনা। ওরা বলতেছে আমি কিন্তু যুক্তি পেশ করতে চাই যে আল্লাহ নাই, নাউযুবিল্লাহ, এটার পরে আমার প্রথম যুক্তি এটা, 3 নম্বর যুক্তি এটা। তা আমি ওই যুক্তিগুলো খণ্ডন না করে আমি বলবো যে যুক্তিটার উপর যে তুমি দাঁড়িয়েছো, এই যুক্তিটাই তো আমি মানি না, যুক্তির অস্তিত্ব আমি স্বীকার করি না। কারণ যুক্তি হচ্ছে একটা সীমিত, যুক্তি একটা কি সীমিত, সীমিত কিনা বুঝান থেকে কেমনে সীমিত, যুক্তিটা কেমনে সীমিত? হ্যাঁ, যুক্তি সীমিত, যেমন চোখের দৃষ্টি সীমিত কিনা, সীমিত কিনা? চোখ দিয়ে আপনি এখান থেকে নোয়াখালী দেখতেছেন নাকি? এখান থেকে পুরো জিরাম শহর দেখা যাচ্ছে? আপনি একবার পুরো ছাদের মধ্যে দাঁড়ালে তো আপনি কি দেখবেন না, পুরো ইয়ে দেখবেন না, আপনি এখান থেকে দেখবেন আপনি। তো আবার রাজশাহীকার এক দুষ্ট ছিল, বলে আমাদের চোখের অনেক পাওয়ার, লাখ লাখ কোটি কোটি মাইল দূর সূর্য পর্যন্ত দেখে ফেলতেছি আমরা, সূর্য দেখতেছে, ঠিক আছে, আসল সূর্য দেখতেছি নি, সে আসলে সূর্যর সম্ভব নাকি? এটা এটা তো একটা সূর্যের, আর সূর্য থেকে মহা এক সৃষ্টি এটা। তো আমাদের চোখের দৃষ্টি কি? আচ্ছা সূর্য দেখতে, সূর্য পরে কি এটা দেখতেছে মানুষ? আচ্ছা, তো আমাদের দৃষ্টি সীমিত, আমাদের শোনা এটা কি সীমিত, সীমিত কিনা? ওই যে পাশের বাড়িতে কি আলাপ হচ্ছে এটা শুনতেছি আমরা, আমাদের পিছনে মহিলা মাদ্রাসা আলাপ শুনতেছি আমরা, মেয়েরা কি আলাপ করতেছে, আমাদের এখানে বাবুর্চি আছে সামনে, রান্না আপনাদের জন্য ইফতারি রান্না করতেছে এরা, আমরা ওদের আবার শুনতেছি বাবুর্চিদের। তো যদি আপনার শোনাটা সীমিত, আপনার দেখাটা সীমিত, আপনার ঘ্রাণ নেওয়াটা যদি সীমিত হতে পারে, ঠিক আছে, আপনার স্পর্শ, আপনার হাতের এই যে এটা যদি সীমিত হতে পারে, চলাটা সীমিত হতে পারে, তাহলে আপনার যুক্তিরা অসীম কেমন হয়ে গেল? হ্যাঁ, এটাও কি এটা সীমিত একটা কথা। হ্যাঁ, তো সেজন্য এই আল্লাহ পাকের চ্যালেঞ্জ গুলো বুঝতে হবে আমাদেরকে, আল্লাহ পাকের চ্যালেঞ্জ বুঝতে হবে। এটাকে আমরা কি বলছি? এজাজ। এটাকে কি বলছি আমরা? এজাজ। এটাকে আমরা এজাজ বলছি। আচ্ছা, এর আগে আয়াত নম্বর 21, আয়াত নম্বর 21, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সবাই বলেন শব্দটা কি? উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এদিকে খেয়াল করেন, তাহলে ইবাদত আর হচ্ছে কি খালাক। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। আমরা এখন আল্লাহর দাসত্বের কথা বলি, আল্লাহর বন্দেগীর কথা বলি, সালাতের কথা বলি, সিয়ামের কথা বলি, যাকাত এবং হজের কথা বলি, ব্যক্তি জীবনে আল্লাহর বন্দেগীর কথা বলি, পারিবারিক জীবনে আল্লাহর বন্দেগীর কথা বলি, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর দাসত্বের কথা বলি, বলি কিনা আমরা? আল্লাহর দাসত্ব, আল্লাহর দাসত্ব, আল্লাহর দাসত্ব। এখন সেকুলার চিন্তা বলতেছে না কেন? আমি স্বাধীন, আমি কি, আমি হিউম্যান বিইং, আমি স্বাধীন, আমি এখানে কারো দাসত্ব করতে আসি নাই। ওরা যুক্তি দেয় যে মানুষ হিসেবে আমি স্বাধীন, মানুষ হিসেবে আমি কি স্বাধীন, আমি এখানে কোন দাসত্ব করবো না। এখানে এই কথার মধ্যে একটা যুক্তি আছে, কেন আমি দাসত্ব করবো, আমি তো স্বাধীন। এই যুক্তিটাকে খণ্ডন করতেছে আল্লাযী খালাকাকুম, তোমাকে দাসত্বটা এমন জায়গায় নেওয়া হচ্ছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেজন্য তুমি দাসত্ব করো, বাস কথা শেষ। আমরা সারা দুনিয়াকে ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, এটা মানব জাতির উদ্দেশ্যে, ইয়া আইয়ুহান নাস যতগুলো আছে এগুলো দিয়ে এই সেকুলার সমাজকে দাওয়াত দিতে হবে, ইয়া আইয়ুহান নাস। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদের ইন্টারনাল মুসলিম সমাজকে দাওয়াত দিতে হবে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। আমরা যদি আজকে শরিয়া চাই, কেন শরিয়া চাই? সৃষ্টি যার, আইন তার। আমি বলছিলাম কিনা আমার সেমিনারে, হ্যাঁ, সৃষ্টি যার, আইন তার, জমিন যার, আইন তার, আমি যার, আমার উপর তার আইন চলবে, কেন? বাস কথা শেষ এখানে। সৃষ্টি যদি উনি করেছেন, ওনার আইন আমাকে মানতে হবে। এই জন্য কোরআন, আমরা তো এমনি সচরাচর এটা খুব মশহুর আয়াত কোরআন কারীমের, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে ইবাদতের সাথে কিসের সম্পর্ক? সৃষ্টির সম্পর্ক। তাহলে সৃষ্টি যেহেতু
এখানে কজ আছে, উনি যেহেতু আমাকে তৈরি করেছেন সেজন্য ওনার দাসত্ব আমাকে করতে হবে, এর কিন্তু বাইরেও কোনো কিছু সুযোগ নেই এখানে। বাস সময় কম, এক পারা সামারি পেশ করা তো বহুত কষ্ট হয়ে যাবে। তো এই আপনারা দেখে নেবেন এগুলো ভালো করে। এজাজ আমরা পাইলাম, কি পাইলাম আমরা? কোরআনের এজাজ সম্পর্কে পাইলাম আজকে আলোচনায়। 2 নম্বর আমরা কি পাইলাম? ইবাদতের মূল রহস্যটা পেলাম, কেন ইবাদত, 2টা কথা পাইলাম। 3 নম্বর কোরআনে কারীমে আমসাল বলেন, আমসাল বলেন, কোরআনে কারীমে বিভিন্ন উদাহরণ আছে কিনা? কোরআনে কারীমে কয়টা বিষয়? কাসাস, কাহিনী আছে। কোরআনে কারীমে হিকমা, ইবার আছে। কোরআনে কারীমে আমসাল কি আছে? আমসাল মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত, আল্লাহর রাস্তায় ব্যয় করাটাকে কিসের দানা? গমের দানার সাথে তুলনা করা হয়েছে। এইভাবে বিভিন্ন বিষয়কে আল্লাহ কি তুলনা করে না কোরআন কারীমে। কোরআন কারীমে একটা বড় আলাপ হচ্ছে আমসাল। কি আমসাল? মনে থাকবে, উদাহরণ, এক্সাম্পল, এক্সাম্পল। এটা কোরআন কারীমের বড় একটা চ্যাপ্টার। কি আমসাল? আয়াত নাম্বার 26, এখানে আল্লাহ বলতেছেন আমি কোরআনে কারীমে বিভিন্ন আমসাল নিয়ে আসছি। এখন কাফেররা বলে কি রে, এত বড় মহান রবের কোরআন হয়ে থাকলে তিনি বিভিন্ন ছোট্ট 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 উদাহরণ কেন নিয়ে আসছেন এখানে? আল্লাহ পাক বলেন আমার সব সৃষ্টি মহান, এখানে বড়, এখানে ছোট বলতে কিছু নাই। আল্লাহর কাছে এরকম লজ্জা নেই যে তিনি মাসালা মা বাউদাহ, মাসালা নাকারা, মা এসের পরে এই নাকরাটার উপর আরো তাগিদ হয়েছে এখানে। সেটা যদি কি হয়ে থাকে, বাউজা মানে কি? মাস, বাউজা মানে মাছি, মশা, মশা মাছি, মশা মাছি, মশা মাছি যদি হয়ে থাকে সে উদাহরণ আল্লাহ পাক নিয়ে আসবে, বা তার চেয়ে বড় হোক ছোট হোক। কারণ মেসাল, মেসাল ছোট হোক বড় হোক, মেসালটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মেসাল থেকে যেটা শিক্ষা নিচ্ছি। তো কোরআনে কারীম হচ্ছে কিসের কিতাব? আমসালের কিতাব। আমসালের ক্ষেত্রে কাফেরদের আপত্তি ছিল যে কোরআন কেন ছোট্ট ছোট্ট বিষয়গুলো কি করে এখানে এই উদাহরণগুলো নিয়ে আসে? তো কোরআন কি এটা কি নাউযুবিল্লাহ ফালতু কিতাব নাকি? এটা মানব রচিত কিতাব নাকি? এখানে ছোট ছোট বিষয়কে নিয়ে আসে? আল্লাহ বলে না, আমি ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনাল হক, যারা ঈমানদার তারা বুঝে এটা সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, আল্লাহ পাক উদাহরণ দিয়ে কি ইচ্ছা করেছেন। আল আমসাল, আমাদের মাওলানা আবু হুরায়রা এখানে আছেন, আগামীকাল পরশু 3 দিনের ভিতরে আমসালটা নিয়ে আসবে এখানে লিখিত আকার আমাদের সামনে, আমি এদেরকে পেশ করবো। আমসাল কোথায় কোথায় আছে, উনি বড় আলেম, ঠিক আছে। চল আগামীকালকে দ্বারা আবু হুরায়রা সাহেব দিবেন ইনশাআল্লাহ। জি আচ্ছা আচ্ছা, গেল ভাই, ফায়দা হচ্ছে কিছু? প্রথমে আলাপটা ভারী হয়ে গেছিল না একটু, বেশি ভারী হয়ে গেছিল না? তো পড়াশোনা করেন না কেন? মিয়া এই একটা আধুনিক ব্যবস্থার মুখোমুখি না আপনারা, নাকি এত পড়াশোনা করে না? বামপন্থীরা পড়াশোনা করে, ইউরোপিয়ানরা পড়াশোনা করে আরবরা পড়াশোনা নাই, পড়াশোনা করে না, মুসলমানরা পড়াশোনা করে না। এই পড়াশোনা করে তারা একটা পুরো সভ্যতা করে তুলছে না, এটা ভাঙতে হবে তো, এটা ইসলাম নিয়ে আসতে হবে তো এখানে। তা আপনি এই জন্য এগুলো বুঝতে হবে, এগুলো চেষ্টা করতে হবে বুঝার জন্য। আচ্ছা, কি বললাম শেষ আলাপটা? কি বললাম? আমসাল। কোরআনের মধ্যে কি আছে? বিভিন্ন আমসাল আছে। এই আমসাল সম্পর্কে আল্লাহ পাক বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক শব্দ ফাসিক, কি শব্দ নিয়ে আসছেন? ইল্লাল ফাসিকিন, ইল্লাল ফাসিকিন, ফাসিক শব্দ। ফাসিক মানে কি? ফাসিক বলা হলো যে কোনো জিনিস তার উল্টা দিয়ে বুঝতে হবে। ফাসাকা ইয়াফসুক মানে হলো যে খুলে যাওয়া, ভেঙে যাওয়া, ঠিক আছে। বাদামকে আমরা খুলে কি করে, ওখান থেকে কি করে খুরুজ। ফিসক বলা হয় আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, বলেন ফিসকুন, তার মানে হচ্ছে খুরুজুন আনিত তাআতি, আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। বাদাম যেমন বাদাম খোসা থেকে কি হয়? বেরিয়ে যায়। মুসলমান যখন আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যায়, মানুষ যখন আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যায়। ফাসিক মানে আল্লাযীনা ইয়ানকুদুন আহদাল্লাহ, আল্লাহর অঙ্গীকারকে যারা ভঙ্গ করে, আল্লাহর অঙ্গীকার যারা ভঙ্গ করে, এদেরকে ফাসিক বলা হয়। কি বলা হয়? ফাসিক। কোরআনে কারীমে ফাসিকটা কাফেরদের অর্থে ব্যবহার হয়েছে। কাদের অর্থে ব্যবহার হয়েছে মনে থাকবে? হ্যাঁ, কোরআনে কারীমে আমরা ফাসিক বলতে কাকে বুঝি? যে ঈমানদার কিন্তু কি করে না, আমল সালেহ করে না। কিন্তু কোরআনে কারীমে ফাসিক কাকে বলা হয়নি। কোরআনে কারীমে ফাসিক কাকে বলা হয়েছে? যার ঈমান নেই, যার কি নেই। কোরআনটা মাস্টার কিতাব নাকি আকীদার কিতাব? এই জন্য কোরআনে যত টার্ম আছে সবগুলো আকীদার। কোরআনের যে ইলম
এখানে এলম বলতে মাসলা মাসাইল এলম না, শরীয়তের এলম না, কিসের এলম? আকীদার এলমকে বুঝিয়েছেন, আল্লাহর তাওহীদের এলমকে বুঝিয়েছেন। কোরআনে কারীমে ফাসিক বলতে আমলের ক্ষেত্রে ফাসিক তাকে বুঝায় না, কি ক্ষেত্রে ফাসিক বুঝিয়েছে? ঈমানের ক্ষেত্রে যে ফাসিক, যার ঈমান নেই তাকে ফাসিক বুঝিয়েছে। আচ্ছা, তারপরে এই আয়াত নাম্বার 30 থেকে শুরু করে 39 কি 30 থেকে কি সবাই লিখবেন, আমি কিন্তু হাজির নেব। এগুলো পরীক্ষা হবে, কিন্তু এগুলো প্রত্যেক দর্শক কিন্তু পরীক্ষা হবে, কিন্তু বিশাল পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার 10,000 টাকা। ঠিক আছে, বলি তো ধরা গেলাম কিনা আবার? হ্যাঁ হ্যাঁ, কেউ আছে এখানে আমার হেল্প করার মতো? এখানে 5,000 টাকা সব দিবে, তুমি দিবা, ঠিক আছে? হ্যাঁ না, এবার 10,000 প্রথম পুরস্কার 10,000। একবার পুঙ্খানুপুঙ্খানু পরীক্ষা হবে, একদম আমলের পরীক্ষা হবে, মিসওয়াকের পরীক্ষা হবে, তাহাজ্জুদের পরীক্ষা হবে, কোরআন এর সবগুলো পরীক্ষা হবে এখানে। 10,000 প্রথম পুরস্কার, 2 নম্বর পুরস্কার 7,000, 3 নম্বর পুরস্কার 5,000। ঠিক আছে না, 2 নম্বর পুরস্কার 6,000, 2 নম্বর পুরস্কার না 7,000, 2 নম্বর পুরস্কার 7,000, 3 নম্বর পুরস্কার 5,000। ফাটাফাটি পরীক্ষা হবে, কিন্তু একবার আমি যে সারা জীবন আমার বয়স, আমি যে পড়াশোনা করছি, আমি যে কষ্ট করা করছি, এগুলো আর আমরা মাগনা খাওয়া দিয়ে দিত, ঠিক আছে? হ্যাঁ, আর আমি হলাম এলম চোর। আমি কি চোর? এলম চোর মানে আমি আমার সারা জীবন আমি বড় বড় লোকদের সাথে চলছি। আমি বড় লোক মানে দুনিয়াদের রাজনৈতিক লিডারদের, ওই যে আমাদের নেতারা যে ফিসেস গুলো, ওইসব লোকদেরকে আমি, মূর্খ রাজনীতিবিদদেরকে আমি করি না, আমি হিসাব করি। আমি বড় বড় দার্শনিক, বড় বড় আলেম, বড় বুজুর্গদের সাথে। তা আমি ফাঁকে খালি জিজ্ঞেস করতাম, কি করতাম? জিজ্ঞেস করতাম। কেন জিজ্ঞেস করতাম? এই বাচ্চাটা সারা জীবন পড়ছে। আনোয়ার শাহ কাশ্মীরি ফলা হচ্ছে কি আনজার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি ছেলের নাম কি? আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। এখন আনজার শাহ কাশ্মীরি তো পড়াশোনা আমি করছি নাকি? তা আমি হচ্ছে এলম চোর। আমি হুজুরের পা টিপছি, মাথা টিপছি, আর হুজুর ওস্তাদজি কি হয়, এই বাচ্চারা সব বলে ফেলতেছে, আমার সব বলে ফেলতে, আর আমি নোট করে ফেলতেছি এখানে। কারণ সে তো অর্জন করছে বহু কষ্ট করে, আর আমি এগুলো সব করে আমার মধ্যে আনজার কাশ্মীর পুরো নোট এখানে আমি করে ফেলছি। শুধু এক মুফতি আব্দুল মালিক সাহেব যিনি ছিল আপনার, যে আমাদের খতিব সাহেব, ওনার মাত্র এখানে আমি 3 দিন 4 দিন এক সুশি খেয়ে ফেলছি এখানে একবারে 3 দিনে। ঠিক আছে, কয়দিন 3 দিন 4 দিন ছিল এখানে উজুর হাতে পড়িয়ে একবার যা পাইছি সর্বোচ্চ চুষি ফেলার চেষ্টা করছি আমি এখানে। এরা টেরো পাই না, আমি কেমনে জিজ্ঞেস করে আমি সবগুলো বাইর করে ফেলি কথাগুলো। আমাদের ব্যাকরণ তো আমাদের থেকে নিতে পারে না এগুলো, আশেপাশের অথর্ব এগুলো আমাদের মানে পরিবেশ একটা অথর্ব পরিবেশ। কথা বুঝো নাই মনে? যারা বড় দার্শনিক, বড় আলেম, বড় মেধাবী, বড় ডক্টরের বড় ডক্টর মনিরুদ্দিন আহমদ খান আরেক বাপরে ভাই, এটা আরেক ওয়াইজম্যান ছিল। এটা বাসায় যেতাম, বুড়ো মানুষ, স্যার আঙ্কেল যে সব ডাকতাম, যে এরকম আচ্ছা স্যার বিজ্ঞান এই শুরু করছে, তার এবার এবার সব নিয়ে ফেলতেছে আমি এবার তার থেকে। এই বাচ্চারা গবেষণা করছে, এগুলো অর্জন হাসিল করছে কত বছরে? 40 বছর হাসিল। আর আমার এগুলো 4 মিনিটের ভিতরে কি করে দিয়েছে, ডেলিভারি দিয়ে আমাকে দিয়ে ফেলতে, আমি নিয়ে আসছি এগুলো বাসায় বস। ঠিক আছে, তো এরকম বই পুস্তকে পড়ছি, বড়দের সোহবত পাইছি। কি পাইছি? বড়দের সোহবত পাইছি, এগুলো একবার ছোটবেলা থেকে। যাই হোক, এলম শিখতে হবে। কি শিখতে হবে? এলম শিখতে হবে। আমার আলহামদুলিল্লাহ এমন হিম্মত আছে, আমি ডক্টর সলিমুল্লাহ সাহেব আমার সামনে, ডক্টর সলিমুল্লাহ খান যদি আসেন আমার সামনে, আমি ইনশাল্লাহ তারা কোরআন সব বুঝে ফেলতে পারবো। আমি তাকে ইনশাল্লাহ আমি তাকে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সার্বভৌমত্ব, সে যত বড় নাস্তিক আমি ওরে মোটামুটি খাওয়াইতে পারবো, মোটামুটি ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমার যুক্তি তর্ক বেশি না, এটা আমার সাধনা। এটা আমার কি, আমি যে বহুত মেধাবী, বহুত আমার স্মরণ শক্তি, সেটা না, এটা আমার সাধনা। এদের প্রত্যেকে সাধনা করতে হবে। কি করতে হবে? প্রত্যেককে সাধনা করতে হবে। যাই হোক, আচ্ছা, তো কি এই কথা কেন বললাম? এই কথা কেন বলছি? আচ্ছা, কি 30 থেকে 39 আয়াত নম্বর। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সৃষ্টির ইতিহাস, মানব জাতির সৃষ্টির কি ইতিহাস, মানব জাতির সৃষ্টির ইতিহাস সম্পর্কে এই পর্যন্ত কেউ নিরঙ্কুশ ভাবে কিছু বলতে কি পারে নাই। বরং তারা বিবর্তন দ্বারা বিভ্রান্ত। কি দ্বারা বিভ্রান্ত? মানব জাতির কোনো ইতিহাস তারা জানে না। গতকাল রাত্রে বলছিলাম যে ওরা বলতেছে সর্বোচ্চ মানব জাতির এই যে কাঠামো আছে, মানুষের বর্তমান যে কাঠামো, এটার নাকি বয়স কয় বছর? 40,000 বছর, 30,000 বছর নাকি এটা বয়স বলে। এটা এরকম বলে ঠিক আছে, তাহলে 20,000 বছর ইতিহাসটা না করে লিখতে পারে না ইতিহাস। কোরআনে কারীমে ইতিহাসটা আদম পর্যন্ত নিয়ে গেছে। কি পর্যন্ত নিয়ে গেছে?
আপনি কোরআনে কারিমে একটা প্যাটার্ন আছে, কিন্তু কোরআনে কারিমে প্যাটার্ন আছে। কোরআনে কারিমের প্যাটার্নটা হচ্ছে ঈসা ইসলামের ঘটনা নিয়ে আসছে এখানে, তারপরে এক দৌড়ে গেছে মুসা ইসলাম পর্যন্ত, মুসা থেকে সোয়াইব পর্যন্ত, সোয়াইব থেকে ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিম থেকে কমে আদ পর্যন্ত, কমে সমুদ পর্যন্ত, কমু সমুদ থেকে কমে আদ পর্যন্ত, কমে আদ থেকে কমে নূহ পর্যন্ত, কমে নূহ থেকে কি হযরত আদম ইসলাম পর্যন্ত। কোরআন বলছে এর ভিতরে ফাঁকে ফাঁকে অনেকগুলো ইয়ে আছে। তো এগুলো সব কিছু আমরা হিসেব করলে মানব জাতির ইতিহাসের বয়স 15,000-এর ওদিকে যাওয়া অনেক কষ্ট। 15,000 আদম ইসলাম, এখন থেকে 15,000 আগে বলা ওটা অনেক কঠিন হয়ে যাবে এটা, ঠিক আছে? তো আমার মধ্যে একটা ছিল যে মানে প্রশ্ন আর কি, ওয়াসওয়াসা বা যেটা বলি না কেন, কোরআন তো এটা পেশ করছে, সেই হিসেবে তো দেখা যাচ্ছে আমরা কম, কিন্তু এর আগেও কোনো ইতিহাস কোনো প্রমাণ টমাণ করে কিনা? আলহামদুলিল্লাহ সব সব ইতিহাসের বই দেখলাম, ও কোরআন যে র্যাঙ্ক যেটা দিছে, টার্গেট যে কি দিছে, ওই টার্গেট ক্রস করতে কেউ করতে পারে না, কিন্তু ওই নূহ ইসলাম টার্গেট ওদিকে যাইতে পারে না। কিন্তু নূহ ইসলাম আগে কি ছিল এটা কিন্তু ওরা কি করতে পারে না, হ্যাঁ, আর প্রমাণ করতে পারে না। কিছু পারে কিন্তু সেটা ধূম্রজাল, কি এখানে কি ধূম্রজাল, 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 ধূম্রজাল। এই সারা বছর হিন্দুরা বলছে এরা নাকি এখানকার আদিবাসী, মানে আর্য, কি আর্য। পরে লাহোরে পাকিস্তানে পাঞ্জাব ওইদিকে দুইটা শহর মাটিতে আবিষ্কার হয়েছে, একটা নাম হচ্ছে হারাপ্পো, একটা নাম মহেঞ্জোদারো। এগুলো আর্যদের আগে, এটা ভুল প্রমাণ দিয়ে গেছে। এটা এখন আর্যদের আগে কিছু মানুষ ছিল এখানে। প্রত্যেকটা ইতিহাস আরেক ইতিহাস দ্বারা কি প্রমাণ, ভুল প্রমাণিত হয় এখানে। কোরআন যেই টার্গেটটা দিছে ইতিহাসের, এটাকে ভুল প্রমাণিত দূরের কথা, এটাকে কি, এটাকে ক্রস করতে পারে নাই। চ্যালেঞ্জ দিয়ে বলেন যে নূহ ইসলামের আগের ইতিহাসটা বলেন, এমন কিছু কথা বলবে, এরপর দিবেন শীষ ইসলামের আগের ইতিহাসটা বলেন, আদম আলাইহিস ইসলামের সময়টা বলেন, একেবারে হাবা গোবা, আর পারবে না কিচ্ছু না। এটাই এজাজ কোরআন কারীমের এজাজ। এরা এই মানে সেদিন আমি একটা বই পড়তে আমার হাসি ঝুলিয়ে আসছে, কি ঝুলিয়ে আসছে, হাসি ঝুলিয়ে আসছে। সে বলতেছে, বলে এই সৃষ্টির এটা 2 কোটি বছর আগে। তো আমি শিরোনাম দেখলাম 2 কোটি বছর আগে। সে এরপরে এটা হয়েছে, এরপরে এটা হয়েছে, এরপরে এটা হয়েছে, এবার পরে সবগুলো 1,500 2,000 ভিতরে হয়ে যাচ্ছে সবগুলো। তুমি যদি 2 কোটি বছর ইতিহাস ধরতে পারো, তাহলে এই বইটা তো কমপক্ষে 100টা কি থাকবে, এখানে 100-200 কি থাকবে, শিরোনাম থাকবে, ঠিক কিনা? 2 কোটি বছর পরে এটা হয়েছে, এরপরে 150 কোটি বছর পরে এটা, এরপরে 100 কোটি বছর পরে, এরপর 50 কোটি বছর, এরপরে 25 কোটি বছর, এরপরে 10 কোটি, 5 কোটি, 2 কোটি, 1 কোটি, 50 লাখ, 20 লাখ, 25 ধারাবাহিক ইতিহাস আসবে না? ও মা, সে 2 কোটি বলে ফটফট করে এখানে মিশরি সভ্যতা চলে আসছে, আরব সভ্যতা পরে বাংলাদেশ চলে আসছে, ইউরোপে চলে আসছে। কিরে মাঝখানে গুলো কোথায় গেল? তো তুই কেমনে বলি 2 কোটি বছর আগে এটা? আরে পুরো জাতি কি মূর্খ একটা জাতি তৈরি হয়েছে, মানে পুরো মানে আমেরিকান ইউরোপিয়ান একটা মূর্খ একটা জাতি তৈরি হয়েছে। এগুলো এদের বইগুলো বাজারে চলতে হাজার হাজার বই চলতেছে এখানে। সে মানব জাতির বিভিন্ন, প্রথমে যে মৎস্য দিয়ে শুরু করো, তারা আলোচনা করো, মাছ দিয়ে শুরু করো আর কি। হ্যাঁ, আপনি দেখবেন বিবর্তনবাদের ইতিহাসের মধ্যে, বিবর্তনবাদের বই পড়ে দেখবেন বলবো 1000 কোটি মিলিয়ন বছর আগে এটা। তাহলে মিলিয়ন বছর ধারাবাহিকটা বল আমার। এবার ধারাবাহিক ইতিহাস বলতে শিরোনাম লাগবে কিনা, ধারাবাহিক লাগবে কিনা? হ্যাঁ, ওইটা আবার কেমনে কেমনে দ্রুত শেষ হয়ে, এটা আবার আমেরিকা, ভারত, পাকিস্তান হয়ে এটা তখন আবার ইউরোপ টিউরোপ হয়ে যাবে। এখানে আর লাখ বছর ইতিহাস গায়েব হয়ে গেছে। কয়েক কোটি বছর কি হয়েছে এখানে? আমি কয়েক কোটি বছর আগে ইতিহাস বললাম যে মানুষের এটা ছিল, তখন মানুষ কয়েক কোটি বছর আগে মানুষ এটা ছিল। আচ্ছা তারপরে কি, তারপরে কি, তারপরে কি? তোর বিবর্তনবাদের পায়খানা দ্বারা কি, বিবর্তনবাদের কি বল, গোড়ার ডিম, বিবর্তনবাদের ডিম দিয়ে প্রমাণ কর। তারপর কি হয়েছে বিবর্তনবাদের ডিম দিয়ে? এটা না করে হুট করে চলে আসে এবার বিভিন্ন সভ্যতার আলাপে চলে আসে তারা, হুট করে তারা মিশরে চলে আসে। কোথায় চলে আসে? মিশরে চলে আসে। এই মাত্র 3-4 হাজার বছর আগে চলে আসে। কোথায় 2 কোটি 3 কোটি বছর আগে বা মিলিয়ন বছর আগে, আর কোথায় 4-5 হাজার বছর আগে। এখানে মাঝখানে 3-4টা শিরোনাম ধরা পড়তেছে কিনা এরা? আমার কথা বুঝেন না মনে হয়? কোটি বছরে তুমি যদি, কোটি বছরকে তুমি যদি ওন করতে পারো, তাহলে তার ধারাবাহিকতা তুমি আমাকে বলো, প্রমাণ করো তাহলে ধারাবাহিকতা। কোরআন তো ধারাবাহিকতা দিয়েছে। কোরআন আমাকে কি দিয়েছে? কোরআন বলছে আদম প্রথমে কি বলছেন, দেখো আদমকে আমি সৃষ্টি করেছি, আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি, শয়তান শয়তানকে বলে সিজদা করো, সে করো নাই। এভাবে আলাপটা করলো, আলাপ করার পর কোরআন সাহেব আর কোনো কথা বলে নাই। তারপর নূহ আলাইহিস সালাম আলাপটাকে বিরাট করে নিয়ে আসছে। কি নিয়ে আসছে এখানে? আমরা মনে করতেছি নূহ আলাইহিস সালাম আর আদম সালাম আছে কয়েক হাজার বছরের সময় আছে, আর নূহ আলাইহিস সালাম নিজেও তো 1000 বছর পাচ্ছে। এরপর ধারাবাহিক আল্লাহু আকবার,
ধারাবাহিক করে কি পেশ করছে আমাদের কাছে। কোরআন ইতিহাসের সূচনা কোরআন আদম থেকে করো, আদমের আগে থেকে করো নাই, আদমের আগে থেকে কি করো নাই, যতটুকু কোরআন শুরু করছে পুরো ইতিহাসের কি রক্ষা করছে, এখানে ধারাবাহিকতা রক্ষা করছে, করছে কিনা আমি কথা বুঝতে পারছি। আর ওরা ইতিহাসের সূত্র দাবি করে কিন্তু ধারাবাহিকতা দিতে পারে নাই। ওরা বলে কি সত্য বল 2 কোটি বছর আগে, 1 মিলিয়ন বছর আগে, 400 কোটি বছর আগে, এত কোটি বছর আগে, 200 কোটি বছর আগে, ঠিক আছে, কিন্তু ধারাবাহিকতা কি? কোরআন দাবি করছে আদম থেকে শুরু, আদম হচ্ছে সূত্র, এরপরে কি করছে কোরআন সূত্র, এরপরে ধারাবাহিকতা কি করছে আমাদের কাছে পেশ করছে। সে ধারাবাহিকতা মোটামুটি আমার ধারণা আসে যে কয় হাজার বছর হতে পারে, মোটামুটি আমাদের কি আছে একটা ধারণা তৈরি হয় আমাদের, হয় কিনা? আমার আঙ্কেল টেনশনও পড়ে গেছে, বলো কোনটা করবো, রাষ্ট্রবিজ্ঞান কি স্যাররা কি পড়াইলো, এখন উনি কি বলতেছে এইগুলো, হাই হাই ইতিহাসে কি বললাম, এখন হুজুর কি বলতেছে এইগুলো। তো আফসোসের বিষয় এগুলো শয়তানের ওয়াসওয়াসা, এগুলো কোনো বিজ্ঞান না, এগুলো শয়তানের কি রে ওয়াসওয়াসা। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আদমের কথা নিয়ে আসছেন, এখানে আমি এখানে আর কথা বেশি বলবো না, আমি দ্বারা শেষ করে দিচ্ছি, অনেক কথা হয়ে গেছে। এবার আপনাদের কিছু কাজ দিচ্ছি আমি, সেটা হলো এবার কোরআনে কারীম আদম আলাইহিস সালামের আলাপের পরে, আদম আলাইহিস সালামের আলাপের পরে দেখুন আমার আলাপের মধ্যে আপনারা গতানুগতিক আলেমদের মতো সে ফ্লেভারটা পাচ্ছেন না। আপনারা বিভিন্ন রহস্য, বেহেশতের বিভিন্ন ঘটনা, শয়তানের কথা, জান্নাত জাহান্নামের কথা, কি দেখুন আসলে আমরা একটা সেকুলার সভ্যতার মুখোমুখি, ঠিক কিনা? আমাদের বেশিরভাগ ওলামা এখানে কথা বলে গ্রামের লোকদের সামনে বসে কথা বলে, সেখানে সহজ সরল ভাষায়, কিন্তু আমাদের টার্গেট একটু বড়, ওই জন্য ভাই আমি আরো আলাপ আছে এখানে, জান্নাতের আলাপ, জাহান্নামের আলাপ, ফেরেশতাদের আলাপ, এগুলো আসার কথা এখানে, হ্যাঁ। কিন্তু এদিকে আমি হ্যাঁ আমার আলোচনা আপনারা সমালোচনা করতে পারবেন, আমার আলোচনা আপনারা কিন্তু এটার একটা সমালোচনা করতে পারবেন, কোনো সমালোচনা থাকলে বলেন আপনি, মানে সামারি। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি শেষ করি, যেহেতু টাইমিং আমাদের আবার মহিলা শাখার প্রোগ্রাম আছে, আমার আমি আবার 8টা দাঁড়াতে চলে যাবো, ওদেরটা অনলাইনে এটা যুক্ত হবো। জি আখওয়াতের, এটা আপনাদের যারা মেয়েরা আছে, বোনরা আছে, প্রত্যেকের এই গ্রুপে যুক্ত হইতে পারেন আমাদের আল কোরআন দার্সে। এটা একটু এটা মেয়েদের দ্বারা একটু পর্দার ভিতর হবে, এটা ওদেরকে আমরা কেউ প্রশ্ন আসে না এখানে, শুধু আমি, আমার ওয়াইফ থাকবে পাশে, বলে দিচ্ছি আমার ওয়াইফ পাশে থাকবে, আমার মেয়ে থাকবে, ওরা সবাই ইয়ে থাকবে, ওদের কেউ কোনো ভিডিও হবে না, এটা গুগল মিটে হবে, এটা কেউ দেখা যাবে না এখানে, শুধু আওয়াজটা শুনবে, একতরফা আওয়াজটা শুনবে, এরপর কিছু প্রশ্নোত্তর নিব। এই জন্য আর আপনাদের কিছু প্রশ্নোত্তর আছে, আমি শেষ করে দিচ্ছি কথা। এখন আলোচনা হচ্ছে ইহুদিদের, কিসের আলোচনা? ইহুদিদের। এই ইহুদিদের আলোচনাটা 40 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে এটা প্রায় একেবারে এটা এটা এই পুরো পাড়ার শেষ, পুরো পাড়ার কিরে শেষ, এবং আগামী পাড়ার কিছু, অর্থাৎ 40 নম্বর আয়াত থেকে প্রায় 141 আয়াত পর্যন্ত, প্রায় অন্তত 100-এরও বেশি আয়াত আল্লাহ পাক ধারাবাহিক আলোচনা করছে কাদের? ইহুদের। এটা হচ্ছে আমার শেষ কথা। আজকে আপনারা অনেকগুলো কথা পাইছেন, কি কি কথা পাইছেন? প্রথম আপনারা কথা পেয়েছেন কোরআনিক এজাজ, এরপর আপনারা ইবাদত এবং সৃষ্টি, এরপর আপনারা কি পেয়েছেন? হ্যাঁ আমসাল কথা পেয়েছেন, এরপর আপনারা আদম আলাইহিস সালামের আলোচনা পেয়েছেন, এরপরে আপনার সর্বশেষ আমার আজকে আলোচনা হচ্ছে কি? ইহুদি আলোচনা। কি ইহুদিদের আলোচনা? এটা প্রায় 40 পৃষ্ঠা থেকে কি 140 পৃষ্ঠার পরও, একদম তাহবিল কাবলার পরও এই আলোচনা চলতেছিল। তার মানে 150 আয়াতের কাছাকাছি, না 150 না, 100-এর বেশি, 100+, 100 আরো কিছু আয়াত কাদের সম্পর্কে? ইহুদিদের সম্পর্কে। কেন এতগুলো আয়াত আল্লাহ পাক একসাথে বলছেন এখানে? একসাথে কেন ইহুদিদের সম্পর্কে কেন বলছেন? এই জন্য ওই যে সূরা ফাতিহার সাথে সম্পর্ক। সূরা ফাতিহাতে আমরা মেসেজ পেয়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আল্লাহ আমাকে হেদায়েতের পথ আপনি দেখান, ইহুদি এবং খ্রিস্টানদের পথ দেখায়েন না। তো আমি যে আল্লাহর কাছে চাইলাম যে ইহুদির পথ দেখাই না, তো ইহুদি আমি চিনি নাকি? আমি চিনি ইহুদি? ওই ইহুদিদেরকে আল্লাহ পাক চিনিয়ে দিলেন আমাদেরকে সূরা বাকারার মধ্যে। কেন চিনিয়ে দিলেন? এটার উদাহরণ হলো যে আমি পিছনের গাড়িতে আছি, আমি কি আছি? পিছনের গাড়িতে। তো আমি চালককে বললাম যে একটু দেখে দেখে চালিয়েন, ঠিকভাবে চালিয়েন আমাকে, আমি যে অ্যাক্সিডেন্ট না হয়। কারণ অলরেডি সামনের একটা গাড়ি কি হয়ে গেছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, সামনে 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কয়টা গাড়ি? প্রথম গাড়িটার নাম হচ্ছে ইহুদি গাড়ি, 2 নম্বর গাড়িটা হচ্ছে খ্রিস্টান গাড়ি। এই 2টা অ্যাক্সিডেন্ট থেকে
এখন আমি হচ্ছে মুসলিম, আমি এখন ইতিহাসের শেষ গাড়ি, আমার পিছনে কোনো গাড়ি নেই, কেমন পর্যন্ত মুসলমান থাকবে, আর কেউ থাকবে নাকি এখানে মুসলমান? তো তো সুতরাং এখানে আর কোনো মুসলিম জাতি আসবে না। ইহুদিরা মুসলিম জাতি ছিল কিন্তু ধ্বংস হয়েছে, খ্রিস্টানরা তৃতীয় প্রজন্ম ছিল ইসলামের, ধ্বংস হয়ে গেছে। আমরা হইলাম ইসলামের তৃতীয় প্রজন্ম। কয় নম্বর প্রজন্ম? তৃতীয় প্রজন্ম। আমাদের পর আর ইসলামের কোন প্রজন্ম আসবে না, আমাদের পর আসবে কিছু কাফের, এরপর কিয়ামত হবে এটার পরে। হ্যাঁ, তাহলে আমাকে শিক্ষা নিতে হবে দুটো বড় মুসলিম জাতি আমার সামনে ছিল, যারা ধ্বংস, যারা ইচ্ছাকৃতভাবে যারা পথভ্রষ্ট হয়ে গেছে। কয়টা জাতি? দুইটা মুসলিম জাতি। দুইটা কি জাতি? একটা মুসলিম জাতি কাদের? ইহুদিদের। আটটা মুসলিম জাতি কাদের? এটা আবার কি? খ্রিস্টান কেমন মুসলিম জাতি? অবশ্যই খ্রিস্টানরা কি ছিল আগে? মুসলিম ছিল। আবার ইহুদিরা কি ছিল? মুসলিম ছিল। তো এরা কেন নষ্ট হইলো? কি চরিত্র ছিল, কি ক্যারেক্টার, কি ক্যারিটারিয়া ছিল, এটার এদের ক্যারেক্টার বর্ণনা, এই 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 বর্ণনা। যেমন বাঙালি হলো আর ইহুদি জাতি, ঠিক কিনা? বনি ইসরাইল, ফেরাউন আল্লাহ পাক বিদায় করে দিয়ে শেখ হাসিনার, এরা ডক্টর ইউনুসকে আনিয়ে নাফরমানি শুরু করলো। ইউনুস বিদায় নিল, এখন আমার তারেক ভাই আসছেন, এখন আল্লাহ উনি কি করেন আল্লাহ জানে। উনি অবশ্যই ডক্টর ইউনুস থেকে একটু ভালো হওয়ার কথা, কিন্তু পুরোপুরি উনি ইসলামের দিকে আসেন। আমি আজকে স্পষ্ট আমার তারেক জিয়া ভাইকে বলতেছি যে আমরা উদখুলু ফিস সিলমি কাফা, আমরা জিয়া রহমান সন্তান অনেক ভালো কিছু আশা করি, কিন্তু পারিপার্শ্বিকতা চতুর্দিকে দেশি বিদেশি ডিপ স্টেট বা জানি না, এবং সেটাও বড় কথা, আমরা খালি ডিপ স্টেটও দোষ দিই, ডিপ স্টেটও দোষ দিয়ে লাভ নেই। আশেপাশের লোকরা যদি যোগ্য মেধাবী যদি না হয়, তাও তো বড় সমস্যা। মুত্তাকি যদি নয়, আয় আল্লাহ আজকে দরজ থেকে দোয়া করতে, আল্লাহ আমাদের শাসক গোষ্ঠীকে আপনি হেদায়েত দান করুন, তাদের অন্তরে ইয়া রাব্বুল আলামিন, আমিন। আচ্ছা, যাই হোক, তো সামনের আমাদের চরিত্রের মধ্যে ইহুদি চরিত্র আছে, নিয়ামতের নাফরমানি করা, নিয়ামতের কি করা? অকৃতজ্ঞতা করা। এই জন্য ভালো করে ইহুদি জাতিকে চিনতে হবে। কি করতে হবে? আপনারা 40 পৃষ্ঠা থেকে একবার পুরাই পারা পর্যন্ত আপনারা দেখে আসবেন, আপনারা দেখে নেবেন কেমন কি কি চরিত্র, কিভাবে দেখবেন আপনারা। আজকে আপনারা কোরআন কারীমের বঙ্গানুবাদ আছে না আপনাদের কাছে, পুরা এই 40 নম্বর আয়াত থেকে সবাই বঙ্গানুবাদটা দেখবেন আপনারা, ইনশাল্লাহ দেখবেন তো আপনারা। কেন এই চরিত্রগুলো দেখবো? যেন এই চরিত্রগুলো যেন আমাদের মধ্যে কি না হয়, আমাদের মধ্যে না আসে। কথা বুঝাচ্ছে? ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এক পারা শেষ করে দিলাম, সুবহানাল্লাহ। ঠিক আছে, শেষ দেখবেন।